এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে, সালাত শুরুই করেনি তাতে 8টা বেদাত, সালাত শুরুই করেনি তাতে 8টা বেদাত। দেখেন, সালাতে দাঁড়ানোর পূর্বেই মুখে আরবিতে নিয়ত বলে দিল, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত ফিল আসর 4 রাকাত, এইভাবে নিয়ত মুখে বলে না, বলেন। এই যে মুখে যে আরবিতে নিয়ত বললেন, এটা কোনো পৃথিবীতে কোনো হাদিসের কিতাবে জাল সনদে এই নিয়তটা লেখা হয়নি, অথচ আপনি বলে দিলেন। সালাত শুরুই করেননি, শুধু নিয়তেই ভেজাল। নিয়তটা যে তৈরি করলেন এটা জাল, মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা। আপনি জায়নামাজ বিছিয়ে জায়নামাজে সালাত আদায় করেন, এটা নিষেধ নয়, কিন্তু জায়নামাজের দোয়া আপনি কেন বললেন? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এটা কোরআন মাজিদের আয়াত। আপনি জায়নামাজের দোয়া বলে কেন এটা পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। আপনি মাটি দেওয়ার সময়তে বলছেন মিনহা খালাকনাকুম, মানুষকে মাটি দেওয়ার সময়তে, কবরস্থানে মাটি দেওয়ার সময়তে বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর বলছে কেন বলা যাবে না? এটা তো কোরআন মাজিদের আয়াত, বলা যাবে না। কোরআনের আয়াত হোক, যেই হোক, কোরআনের আয়াত হলে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে বলেননি, কাজেই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া তার উম্মতকে শিখিয়ে যাননি, কাজেই জায়নামাজের দোয়া বলে এটাই মিথ্যা কথা। জায়নামাজের দোয়া বলে শরীয়তে কোনো দোয়া নেই। আপনি 1 নম্বর মুখে নিয়ত যেটা বললেন আরবিতে সেটা বেদাত। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই, যেটা আপনি বললেন এটা বেদাত। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। আপনি কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহা, এটাই জয় বললেন, এটা বলা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি। আপনি ইকামতের সময় আপনি ফজিলতের আশাতে পাগড়ি মাথায় পেছলেন, আর আপনি জাতিকে হাদিস শোনালেন পাগড়ি পরে 1 রাকাত সালাত আদায় করা পাগড়ি বিন 70 রাকাতের সালাতের সমান, অথচ কথা মিথ্যা। পাগড়ি পরেন না পরেন, টুপি পরেন না পরেন, টুপি পরে সালাত আদায় করলে যত নেকি, খালি মাথাতে সালাত আদায় করলে তত নেকি। পাগড়ি টুপির কোনো ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়নি, তবে পাগড়ি টুপি একটা বিশেষ পোশাক। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খালি মাথায় সালাত আদায় করেনি, তাই আমরা তার উম্মত হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা টুপি পরে হোক পাগড়ি পরে হোক সালাত আদায় করব, খালি মাথায় করব না। তবে টুপি পাগড়ির কোনো ফজিলত নাই, কথা বুঝেছেন? কিন্তু সমাজে বলছে হুজুর সাহেব পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ নেকি হয়। এই হাদিস জাল, এই বর্ণনাটাই জাল। আপনি এইভাবে শুধু ইকামতের সময় 22 হাতের পাগড়ি মাথায় পেছলেন, অন্যশ জাল, এটা হলো বিদআত। এরপরে কি বলছেন? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা বলা বিদআত। কেন? রাসূল বলছেন ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, তোমরা অতটুকুন বলো মুয়াজ্জিন যেটা বলো। ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, তোমরা অতটুকুন বলো যতটুকুন মুয়াজ্জিন বলেছেন। আজান একামতে যা বলছে মুয়াজ্জিন অনুরূপ বলতে হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওই সময় কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস-সালাতু খায়রুম মিনান নাওম, এর জবাবেও বলতে হবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটাই বলতে হবে। আজান একামতে যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন আপনাকে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। অন্য সময়ে নবীর নাম শুনলে কি বলতে হবে? দরুদ। কথা বুঝেন নেব নয়, কিন্তু আজান একামতে মুয়াজ্জিন যা বলছে তাই। এরপরে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই একামতের সময় এটা শোনার সাথে সাথে বা আজানের সময় এটা শোনার সাথে সাথে 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছেন, এটা হলো বিদআত। আরো যে কত বিদআত আছে, সালাত শুরু করার পূর্বে এগুলি বিদআত চালু করে 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়ায়, এটা দাঁড়ানো বিদআত। আপনার পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমু সুফুফাকুম, পৃথিবীর মানুষ তোমরা কাতারে যখন দাঁড়াবে কাতার সোজা করে নাও। হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, ঘাড়ের সাথে ঘাড় কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, 2 পায়ের পরস্পরের 2 জনের পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ মান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি পরস্পরের 2 পায়ের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন। আর যে ব্যক্তি
পায়ে ফাঁকা রেখে দাঁড়াবে, আল্লাহ তাকে পৃথক করে দিবেন। আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হাজু বাইনাল মানাকিব সুদ্দুল খালাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, ও তারাসসু, প্রাচীরের মতো করে দাঁড়াও। ফাইন্না আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখতে পাই, পিছন থেকে ওইভাবে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আর এক শ্রেণীর ভ্রান্ত হুজুর বলছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে নাকি বেয়াদবি হবে, ওকে হাদিস পড়তে হবে। ওকে কে বললো বেয়াদবি হবে? ওর উপরে কে ওহী নাজিল করেছে? নিশ্চিত ইবলিস শয়তান ওহী নাজিল করেছে। হাদিস পড়তে হবে। আবু দাউদের 666, 667 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানের জন্য ফাঁকা রেখো না, পা বন্ধ করে দাঁড়াও। আরে হুজুর বলছে বেয়াদবি হবে, মর্যাদার হানি হবে। কোথায় বাপ বেটা, বেটার পা বাপের পায়ের সাথে লাগবে, এটা তো বেয়াদবি। ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে লাগবে, এটা তো বেয়াদবি। কোথায় মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে, এটা তো বেয়াদবি। তাই ফাঁকা রেখে দাঁড়াতে হবে। এটা হুজুরের যুক্তি, যুক্তি দিয়ে ধর্ম চলে না। হুজুর মনে করেছে এখানে মুচি মেথরের কোনো, এখানে মুচি আর মন্ত্রীর কোনো পরিচয় আছে, ছাত্র শিক্ষকের মনে হয় পরিচয় আছে, বাপ ছেলের মনে হয় পরিচয় আছে। জি না, এখানে সালাতের কাতার, এখানে মুচি মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রী মেথর সবাই আল্লাহর চাকর। ওখানে কেউ মন্ত্রী মুচি নাই, সবাই এখন কে কি হয়ে গেছে? আল্লাহ চাকর। ওখানে বাপ বেটার পরিচয় নাই, সালাতের কাতারে কোনো এমপি মন্ত্রীর পরিচয় নাই। মুচিরও যেই দাম, মন্ত্রীরও যে ওই দাম আল্লাহর কাছে। কথা বুঝে নিব না, বরং মুচির মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে যদি মন্ত্রীর চাইতে মুচি আল্লাহকে বেশি ভয় করে থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সম্মানী যে সবচেয়ে আমাকে বেশি ভয় করে। কথা বুঝেন নেব না, সবচেয়ে যে আল্লাহকে বেশি ভয় করে। শোনেন, হুজুর বলছে বেয়াদবি হবে, আহা হুজুর বলছে বেয়াদবি হবে, মর্যাদার হানি হবে। অথচ তাবারানী মুজামুল আওসাতের 5797 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ রাফাউল্লাহু বিহি দারাজাতান, যে ব্যক্তি কাতারে দাঁড়িয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আনালাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এদেরকে বুঝাবে কে? এই জন্য রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, রাফাল ইয়াদাইন করতে হবে। আশ্চর্য কথা, আমরা কষ্ট পাই যখন এক শ্রেণীর ইবলিশের দালালেরা রসুলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, রাফাল ইয়াদাইন নিয়ে ব্যঙ্গ করে, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে, পায়ের সাথে পা মেলানো নিয়ে ব্যঙ্গ করে। অথচ রাফাল ইয়াদাইন করতে হবে। 4 শতাধিকেরও বেশি হাদিস বর্ণিত হয়েছে, সালাতে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইমাম যখন আমিন বলে সাথে সাথে আকাশের ফেরেশতারা আমিন বলে। কাজেই মুক্তাদি যারা তোমরাও আমিন বলো, ইমামের আমিন, ফেরেশতাদের আমিন, তোমাদের আমিন, 3 জনের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। এই হাদিসের বুঝ আল্লাহ আপনাদেরকে দান করুন, বেদাতীদেরকে দান করুন। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যদি চুপে চুপে বলে, মুক্তাদিরা বুঝবে কখন, বলবে কখন? তার মানে ইমাম জোরেই বলে। আর ইবনে মাজার 856 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার উম্মতের আমি বলে গেলাম, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা মুসলমানের সাথে 2টা কাজে শত্রুতা করে, হাসাদাতকুম আলা সালাম।